আমার নাম জুবায়ের আহমেদ ওমর, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, বর্তমান হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। আপনি তো নির্বাচন করতে চাচ্ছেন জি হ্যাঁ। গোপীনাথপুর ইউনিয়ন। গোপীনাথপুর নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? আসলে গোপীনাথপুর আমাদের বরাবরই অবহেলিত একটা ইউনিয়ন। নদীর গর্ভে অনেকটা বিলীন হয়ে গিয়েছে, নদী কবলিত এলাকা বলতে পারেন। আসলে এই এলাকার মানুষের সমস্যার শেষ নেই, অনেক সমস্যা। যেহেতু অনেক দিন যাবৎ এই এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাদের কষ্টটা অনুধাবন করতেছি, এজন্যই আসলে মূলত নির্বাচনটা করা। তাদের জন্য কিছু করা যায় কিনা। আমাদের গোপীনাথপুরের মূল সমস্যাটাই এখন মাদক। মাদকের ভয়াবহ একটা বিস্তার বলতে পারেন। কিশোর গ্যাংয়েরও একটা উৎপাত আছে। আমরা চাই এক কথায় সাধারণ মানুষের স্বস্তি। সাধারণ মানুষ বাসা থেকে বের হবে, নিরাপদে বাসায় ফিরে আসবে। বিবাহ বন্ধ অবশ্যই ভূমিকা থাকবে, এটা উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করে। আমরাও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, আমরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করি। এটা বাল্যবিবাহ যে খুব বেশি এই ইউনিয়নে হচ্ছে সেটা আমার মনে হচ্ছে না। নদী ভাঙন নিয়ে কি কাজ করতেছেন? নদী ভাঙন আমার ইউনিয়নের মূল সমস্যাটাই আসলে নদী ভাঙন। অলরেডি আমাদের এই ইউনিয়নের কয়েকটা গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা নতুন সরকারের কাছে আশাবাদী, তারেক রহমানের কাছে আশাবাদী। কিছুদিন আগে আমাদের মানিকগঞ্জে পানি সম্পদ মন্ত্রী এসেছিল, তিনি আমাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছেন প্রায় 1700 কোটি টাকার একটা স্থায়ী বেড়িবাঁধের প্রকল্প তিনি হাতে নিয়েছেন। এই প্রকল্পটা আমার রাজনৈতিক অভিভাবক আফরোজা খান রীতা আপা, মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, তিনি আসলে উদ্যোগ নিয়েছেন। আমরা তাকে সাধুবাদ জানাই গোপীনাথপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। হয়তোবা আমরা আশা করতেছি খুব দ্রুতই অল্প কিছুদিনের মধ্যে কাজটা শুরু হবে। আমার এই গোপীনাথপুর ইউনিয়ন একটা কৃষি প্রধান এলাকা। কৃষকের দুঃখ দুর্দশা তো অবশ্যই আছে। আর রাস্তাঘাটের আপনারা অবশ্যই আমার এখানে আসার সময় দেখে এসেছেন যে রাস্তাঘাটের কী দুরবস্থা। এগুলো আসলে আপনার নতুন করে কাজ করা দরকার। আমরা জানতে পেরেছি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে কিছু কিছু কাজ হাতে নিয়েছে। তো আমরা চাই অত দ্রুত এই গোপীনাথপুর ইউনিয়নের যে কাজগুলো বাকি আছে দ্রুত করা হোক। জনগণের তো আসলে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার মনে হয় জনগণ আমাকে গ্রহণ করবে। আর আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন, আমি বললেই তো হবে না। আপনারা যেহেতু সংবাদ কর্মী, তবে আল্লাহর রহমতে আমি আশাবাদী জনগণ আমাকে নিরাশ করবে না। প্রথমত যেহেতু আমার এটা নিচু একটা এলাকা, বৃষ্টি হলে পরে পানি জমে। এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আগে ছোট ছোট খাল ছিল, সেগুলো খনন না করতে করতে আপনার এখন একদম বন্ধ হয়ে গিয়েছে আর কি। আর দখলদারিত্ব তো আছেই। প্রভাবশালীদের দখলদারিত্বের কারণে পানিগুলো এখন চক থেকে বের হতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে এবার পেঁয়াজের দাম আপনারা সবাই জানেন একবারে কম। কৃষক যদি বাঁচবে দেশ। কৃষকদের আসলে কোনো উপায় নাই, এত কম দামে পেঁয়াজ বিক্রি করতেছে। আমার মনে হয় একটা মিনি কোল্ড স্টোরেজ থাকলে পরে গোপীনাথপুর ইউনিয়নে কৃষকদের জন্য উপকারে আসবে। তারপরে সরকারের বিভিন্ন প্রণোদনা আছে, কৃষি কার্ড আছে, তারেক রহমান নতুন যে কৃষি কার্ডের ব্যবস্থা করতেছে, এগুলো কৃষকদের হাতে হাতে পৌঁছে দেওয়া। রাজনৈতিক জীবনে প্রাপ্তি হচ্ছে জনগণের ভালোবাসা। আমি দীর্ঘ 17 বছর এই আওয়ামী শাসনের সময়, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন এই অঞ্চল থেকে রাজপথে আন্দোলন সংগ্রামে যদি খোঁজ নিয়ে থাকেন যে কার ত্যাগ সংগ্রাম আছে, সবাই এক নামই বলবে, জুবায়ের আহমেদ ওমর। আর এও আপনারা দেখতে পারবেন 5ই আগস্টের আগে যে আমার এই বাসার এই পোপগুলো দেখতেছেন, 4 তারিখ রাত্রে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্যই আসলে মূলত আমার পরিবারের উপর আক্রমণ করা হয়, আমার বাড়িতে আক্রমণ করা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে অবশ্যই বার্তা আছে, সেটা হচ্ছে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, সে যেটা চাচ্ছে, তৃণমূলের কাছে আমার একটা আবেদন, তাকে আমরা সবাই অনুসরণ করি। অথবা আমার মনে হয় আমাদের নেতা তারেক রহমান যেটা চাচ্ছে, আমাদের তৃণমূল সেটা আমরা কাজ করতেছি কিন্তু অনেকটা পরে।
আরেকটু ফাস্ট হওয়া দরকার। গোপীনাথপুর ইউনিয়নবাসীর জন্য আমাদের আপনারা যখন আসছেন দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের কী অবস্থা। এই রাস্তাঘাটগুলো মেরামত করা, আহ, ছোট ছোট বাচ্চারা আপনার স্কুলে যায়। আমাদের এখানে গোপীনাথপুর ইউনিয়নের সাথে রামকৃষ্ণপুর ইউনিয়ন একটা সংযোগ আছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাওয়া এখানে একটা ব্রিজ হওয়া। আমরাও অনেক আবেদন বিভিন্ন সরকারের কাছে করেছি, কিন্তু হয়নি। তো আমার চাওয়া থাকবে যে গোপীনাথপুর ইউনিয়নবাসী যদি আমাকে সমর্থন দেয়, এইগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করে এই ব্রিজটা যেন আমি করতে পারি। এবং কি আমাদের যেহেতু এই ইউনিয়নটা অর্ধেকই নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে, আমি স্থায়ী বেড়িবাঁধের একটা ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। পাশাপাশি মাদকের যে একটা বিষয় আছে, মাদক তো এখন ব্যাপকভাবে বিস্তার করছে। মাদক কীভাবে আপনার একদম শূন্যের কোঠায় নিয়ে আসা যায়। বাচ্চা কাচ্চাদের, ছোট ছোট ছেলেদের খেলাধুলার কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য একটা মাঠ, বিভিন্ন ওয়ার্ডে মাঠ, তারা যেন তাদের মেধা বিকাশ করতে পারে, এগুলো চেষ্টা আমার থাকবে। গোপীনাথপুরবাসী আমার প্রাণ। আমি ব্যক্তি জুবায়েদ ওমর আসলে কিছুই না। গোপীনাথপুর ইউনিয়নবাসী যদি আমাকে সমর্থন দেয়, আমি অবশ্যই আমৃত্যু তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।